সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা স্বাধীনতা। বাবা বলেছিলেন 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা ধরা গলা। আমি তখন 13। কথাটির মর্ম ঠিক বুঝিনি। মন ছটফট করছিল বাইরের হুল্লোড়ে গলা মেলাবার জন্য। প্রভাত ফেরিতে বাজছিল বিহল। পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরও কোথায় খাটিয়াতে শুয়ে আছেন। কে যেন বলেছিল তিনি কাঁদছেন খুব। আমার মাও ছলছল চোখে বলে উঠলেন, চাপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি, এবছর সেই গাছে ফুল ফুটবে আর আমি দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ কোন শহরে যেন হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে রাজক্লিফ নামে এক ইংরেজ কাটাকুটি খেলছেন ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাপা ফুলের গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাওয়ার মতো এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারুর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়ালঘর গয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবনপণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য, সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো গঙ্গা, রক্তগঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর। ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ। পুরনো সমুদ্র এসে যখন চোখ মেললেন, কে যেন এক প্রচণ্ড ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন রাজক্লিফের ছুরিতে দ্বিখণ্ডিত হয়ে গেল ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধু হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘড়ির দোকানে আগুনে পুড়ে ছাই।